হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে স্টাইলে দেখতে পাচ্ছেন, এই স্টাইলে নিয়ে আমি আজকে থেকে কাজ শুরু করব। এই স্টাইলটার 3 থেকে 4টা পার্ট হতে পারে। আশা করি সকলেই সবগুলো ভিডিও দেখবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করবেন। তো এটা হচ্ছে একটা ওপেন কলার শার্ট। তো আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সবাই যেন সব ধরনের আইটেম শিখতে পারে। ওই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে সব ধরনের স্টাইল মেক করতেছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব সফটওয়্যারে। তো আমি সফটওয়্যারটা ওপেন করি। ওপেন করার পরে এখানে সর্বপ্রথম কি করব, ফাইল থেকে নিউ। তো আমি এখান থেকে একটা স্টাইল লিখব যে ওপেন কলার। তো আমি এটা লিখলাম, লেখার পর এন্টার দিলাম। দেওয়ার পর ডিসপ্লে থেকে শিট থেকে নিউ শিট, ডিসপ্লে থেকে সাইজ, ডিসপ্লে থেকে টাইটেল ব্লক। এরপর প্যারামিটার থেকে চেক করব যে এখানে সিএম আছে কিনা। ওকে, আমার সিএম আছে। তো আমি এখন কাজটা শুরু করব। তো এটা হচ্ছে স্টাইলিং, আর হচ্ছে এটা হচ্ছে মেজারমেন্ট শিট। ওকে, তো আমি এখান থেকে একটা সাইজ ধরবো, সেটা হচ্ছে কি, এখান থেকে আর বেস সাইজ ধরবো আমি হচ্ছে 18-24। এটা আমি বেস সাইজ ধরবো, এটা ধরে আমি কাজটা করব। ওকে, তো সর্বপ্রথম এখানে কি মেজারমেন্ট আছে, বডি লেন্থ ফ্রম এসপিএস কত আছে 38.5। তারপর হচ্ছে চেস্ট উইথ আন্ডার আর্ম অ্যাট 2 cm, তাই না, এখানে 33 হাফ। তো আমরা যদি সিঙ্গেল প্যাটার্ন করব, হাফে প্যাটার্ন করব, সেক্ষেত্রে আমার উইথের অর্ধেক নিতে হবে। তো 33 হাফ ভাগ 2। তো আমি এখান থেকে ক্যালকুলেটর দিয়ে ভাগ করি, 33.5 ভাগ 2, তাহলে কত হলো 16.75। আর লেন্থে কত 38 হাফ। তো এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এখান থেকে দেব হচ্ছে কি 16.75। এখান থেকে কত দেব -38.5। ওকে, 16.75 38 হাফ। ওকে, তো এখান থেকে আমি কি করলাম, লেন্থের মেজারমেন্ট এবং হচ্ছে উইথের মেজারমেন্ট একটা বক্স নিলাম। তো এই বক্সের মধ্যে কিন্তু আমি এই প্যাটার্নটা কাজ করব। তো সর্বপ্রথম আমি দেখব এখানে আমার নেক উইথের মেজারমেন্ট কত আছে। তো এখান থেকে নেক ওপেনিং উইথ সিম টু সিম কত আছে 11.5। তো 11.5 ভাগ 2 কত 5.75। তো আমি এখান থেকে ডেভেলপের মাধ্যমে F1 থেকে ডেভেলপ নেবেন, নিয়ে এখান থেকে কত দেব 5.75। ওকে, এরপর আমরা দেখব হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট কত আছে। ফ্রন্ট উইথ ডিস্টেন্স, এটা না, এটা নেক ড্রপ ব্যাক ফ্রম এসপিএস, নেক ড্রপ ফ্রন্ট। তো ফ্রন্ট নেক ড্রপ 6.5 এবং ব্যাক নেক ড্রপ হচ্ছে 1.5। এখান থেকে ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 6.5, এখান থেকে -6.5 এবং এখান থেকে কত 1.5 -1.5। ওকে, এরপর আমি F3 থেকে এগুলাকে কী করবো, ইনসার্ট করে দেবো। এটা ইনসার্ট পয়েন্ট, এটা ইনসার্ট পয়েন্ট এবং এটা ইনসার্ট পয়েন্ট। তাহলে আমি কি নিলাম, নেক উইথের অর্ধেক নিলাম, এখানে ফ্রন্ট নেক ড্রপ নিলাম, এখানে ব্যাক নেক ড্রপ নিলাম। এখন আমি কি করব, এখান থেকে শোল্ডারের যে মেজারমেন্ট আছে শোল্ডারের মেজারমেন্ট নেব। দেখবো যে শোল্ডারের মেজারমেন্ট আছে কিনা দেখি। এখানে শোল্ডার টু শোল্ডার, এখানে কি লেখা আছে শোল্ডার টু শোল্ডার, মানে হাফ শোল্ডারের মেজারমেন্ট দেওয়া নাই। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে একটা বিষয় আমি বুঝাই দিই আপনাকে। দেখেন এখানে কি আছে নেক উইথ, এখান থেকে নেক উইথের মেজারমেন্ট আছে, এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বা শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্ট দেওয়া আছে, কিন্তু এই হাফ শোল্ডারের মেজারমেন্ট দেওয়া নাই। তো আমাদের হচ্ছে কি এই হাফ শোল্ডারের মেজারমেন্টেরই দরকার। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে এই টোটাল শোল্ডার মাইনাস নেক উইথ, আমরা এখান থেকে নেক উইথটা বাদ দেব। দেওয়ার পরে তাহলে কি হলো, আমার দুইটা শোল্ডার হলো, তাই না।
তো এখান থেকে আমরা ভাগ দেব, দিয়ে 2 দিয়ে আমরা একটা শোল্ডারের মেজারমেন্ট বের করব। ওকে, তাহলে একটা শোল্ডারের মেজারমেন্ট কত আসে দেখি। তো এখান থেকে কী আছে, শোল্ডার টু শোল্ডার 27.5, আর নেক উইথ কত আছে দেখলাম, নেক উইথ আছে হলো 11.5। তো 27 হাফ আর হচ্ছে 11 হাফ, 27.5 মাইনাস 11.5 কত হলো 16। এখানে কত কোনটা হলো, দুইটা শোল্ডারের মেজারমেন্ট আসলে, এখন ভাগ 2, তাহলে একটা দরকার, আমি এখানে কত নেব 8। এখান থেকে F1 থেকে স্ট্রেট দিয়ে এখান থেকে আমি 8 মেজারমেন্ট নেব, এখান থেকে 0। ওকে, আমি শোল্ডার লেন্থ এখান থেকে নিলাম। এরপরে আমি দেখব যে শোল্ডার সোলভ আছে কিনা। এখান থেকে কি আছে, শোল্ডার টু শোল্ডার আচ্ছা, শোল্ডার ড্রপ যদি না থাকে, শোল্ডার ড্রপ নাই, সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে শোল্ডার ড্রপ নেব হচ্ছে 2 সেম। ওকে, তো এখান থেকে স্ট্রেচ দিয়ে এখান থেকে আমি 2 সেম মেজারমেন্ট নেব, এখান থেকে 0, এখান থেকে -2। ওকে, এরপরে হচ্ছে কি, আমি হচ্ছে আর্মহোল লেন্থের মেজারমেন্ট নেব। এখানে আর্মহোল লেন্থের মেজারমেন্ট কত আছে, এই যে আর্মহোল স্ট্রেট, আর্মহোল স্ট্রেট মেজারমেন্ট আছে কত, এখান থেকে আছে 15.3, তাই না। তো আমরা স্ট্রেট নেব, স্ট্রেট নিয়ে এখান থেকে 15.3 মেজারমেন্ট দেব, 15.3, এখান থেকে 0, এখান থেকে -15.3। ওকে, এখন এখান থেকে স্ট্রেস দিয়ে আমি এটাকে একদম ঘুরিয়ে এই যে লাইনের উপর রাখবো। ওকে, আচ্ছা, এরপরে এখন কি করতে হবে, এখানে অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট নিতে হবে। তো এটা আমি দেখবো এখন কি আছে, ফ্রন্ট উইথ ডিস্টেন্স ফ্রম এসপিএস, এখান থেকে পজিশন দেওয়াই আছে, তো আমি এখান থেকে পজিশন নেব 8.5, এবং ব্যাক উইথ ডিস্টেন্স ফ্রম এসপিএস এটাও 8.5। ওকে, তাহলে আমি এখান থেকে প্যারালের মাধ্যমে, এটা হচ্ছে এসপিএস, তাই না, আমাদের এটা হচ্ছে এসপিএস, তো আমি এখান থেকে 8.5 একটা মেজারমেন্ট নেব। ওকে, এরপর এখান থেকে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেবো, এটা আমার বাড়তি রাখার দরকার নাই, এবং এখানে যে পয়েন্টটা আছে এটা আমার দরকার নেই। আচ্ছা, এরপরে কি আছে, এখানে মেজারমেন্ট দেওয়া আছে ফ্রন্ট উইথ, এই যে ফ্রন্ট উইথের মেজারমেন্ট দেওয়া আছে, মানে অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট কত আছে, 25.5, তাই না। তো 25.5 যদি হয়, সেক্ষেত্রে 25.5 ভাগ 2 কত, 12.75, এটা হচ্ছে আমার অ্যাক্রস ফ্রন্টের অর্ধেক মেজারমেন্ট। তো আমি এখান থেকে 12.75 এটা নেব। ওকে, এরপরে কি আছে, অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট নিতে হবে। তো এখান থেকে ব্যাক উইথের মেজারমেন্ট আছে 26.5, 26.5 ভাগ 2 কত হলো, 13.25। এই 13.25 নিতে হবে ডেভেলপের মাধ্যমে, এখান থেকে 13.25। ওকে, এরপর আমি এই দুটো পয়েন্টকে কি করব, ইনসার্ট করে দেব, এখান থেকে ইনসার্ট, এটাকে ইনসার্ট। আচ্ছা, এরপর আমি কি করব, এখন আমি কিন্তু শুধু পয়েন্টগুলো নিয়েছি, এখন আমি এই যে আর্মহোল লাইন, নেকের লাইন, এই লাইনগুলো এখন নেব। এই পয়েন্ট থেকে বেজিয়ারের মাধ্যমে আমি এখন লাইনগুলো নেব। তাহলে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা হচ্ছে ব্যাক নেক, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ। এখন আমি আর্মহোলের লাইনগুলো নেব, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ওকে, নিলাম। নেওয়ার পরে এখন আমি কি করব, শেপগুলো সব একবারেই দেব, ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, আর্মহোল সবগুলো শেপ দেব এখন। তো এখান থেকে শেপ দেওয়ার জন্য সর্বপ্রথম প্যারালাল থেকে এই যে কার্ভ উইথ কনস্ট্যান্ট, এটা অন করে দিতে হবে,
টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর এখান থেকে এই পয়েন্ট থেকে সেম অ্যাক্সিস দিয়ে এখান থেকে আমি দিলাম, দেওয়ার পর সেম অ্যাক্সিস দিয়ে এই লাইন এবং হচ্ছে এই লাইন। ওকে, এরপর হচ্ছে কি সেম অ্যাক্সিস এখান থেকে এখানে মারলাম। এরপরে কি করব, এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন। ওকে, তো আমি কি করব, এখন শেপগুলো দিয়ে দেব। শেপ দেওয়ার জন্য ডিসপ্লে থেকে হ্যান্ডেল, কিবোর্ড থেকে আর প্রেস করলে কিন্তু আমার এখন আমি শেপ দিতে পারবো। ওকে, এভাবে শেপটা আপনারা দিবেন, সুন্দর যাতে হয় শেপ। এখন আমি কি করব, এখান থেকে ফন্ট নেক ড্রপ দিচ্ছি, শেপ দিচ্ছি। তো এখানে যেন কোনো রকম কোণা তৈরি না হয় সেই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। ওকে, আমি এটা শেপ দিলাম। শেপ দেওয়ার পরে এখন এটাকে একটু শেপ দেব। ওকে, শেপ দেওয়ার পরে এখন কি করব, আমি আর্মহোলের শেপ দেব। তো আর্মহোলের শেপ দেওয়ার জন্য এখান থেকে আমি এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো ধরে শেপ দেব। তো আমার এখানেও খেয়াল করতে হবে এখানে যেন কোনো রকম কর্নার তৈরি না হয়, এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। এখানে যেন রাউন্ডেড থাকে। ওকে, তো এখান থেকে দেখতে হবে, এই সাইডটা দেখতে হবে যে এখান থেকে কোনো শেপের কোনো প্রবলেম আছে কিনা, কারণ এখানে অনেক হ্যান্ডেল, ওই জন্য বোঝা যায় না। তো এখান থেকেই দেখতে হবে এই সাইড থেকে যে কোনো রকম কোনো শেপে কোনো সমস্যা থাকলে এখান থেকে আবার ঠিক করতে হবে। ওকে, তো এইভাবে আপনারা শেপগুলা সুন্দর করে নেবেন। তো আমার এখানে এই যে ব্যাকেটটা একটু হাইকিং মনে হচ্ছে, মানে কোনা মনে হচ্ছে, আমি এখান থেকে এটাকে আর একটু শেপ দিয়ে দিলাম। ওকে, তো এইভাবে শেপটা দিলাম। শেপটা দেওয়ার পরে এখন আমি কি করব, এখান থেকে এই যে বাড়তি যে লাইনগুলা যেগুলো, এগুলো এখন দরকার নাই, এগুলো আমি ডিলিট করলাম। এগুলো আমার দরকার নাই। এরপর এখান থেকে লেয়ার থেকে ইরেজ দিয়ে এগুলো ডিলিট করব, এখান থেকে এগুলো ডিলিট করব। ওকে, আচ্ছা, এরপরে কি, এগুলো তো মেজারমেন্ট নেওয়া হয়ে গেল, মানে শেপ নেওয়া হয়ে গেল, মেজারমেন্ট নেওয়া হয়ে গেল। এখন কি চেস্টের মেজারমেন্ট, এখান থেকে কত দেখি, কত আছে মেজারমেন্ট। আচ্ছা, এখান থেকে কি আছে আবার, এখান থেকে ব্যাকের মেজারমেন্ট দেওয়া আছে, সেন্টার ব্যাক লেন্থ কত 37। আমরা চেক দেবো 37 ঠিক আছে কিনা। তো এখান থেকে লেন্থ মেজার দিয়ে দেখেন মেজারমেন্ট কিন্তু ঠিক আছে। ওকে, চেস্ট উইথ কত মেজারমেন্ট 2 cm, নিচে কত 33.5। তো আমরা এখন এখান থেকে মেজারমেন্টটা অ্যাডজাস্ট করে দেব। 2 cm নিচে, এখান থেকে 2 cm নিচে কত 33.5, তাই না। এখান থেকে স্ট্রেট নিয়ে এখান থেকে অ্যালাইন করে দেব। এরপর এখান থেকে এটাকে আবার অ্যাডজাস্ট করে দেব, অ্যাডজাস্ট। ওকে, তো এখন আমি এটা মেজারমেন্ট দেব, কত লাগবে, মেজারমেন্ট হচ্ছে 33.5, তাই না। 33.5 ভাগ 2 কত, 33.5 ভাগ 2, তাহলে কত হলো 16.75 মেজারমেন্ট ঠিক আছে। ওকে, এরপরে কি মেজারমেন্ট আছে দেখি, হেম স্ট্রেট, হেমের কত 34.5, 34.5 ভাগ 2, তাহলে কত 17.25, 17.25, তাহলে আছে কত
আছে হচ্ছে 17.25 তাহলে -16.75, তাহলে 0.5 বাড়াতে হবে, তাই না? তো আমি এখান থেকে লেন্থ স্ট্রেট লাইনের মাধ্যমে 0.5 মেজারমেন্ট বড় করব, 0.5। ওকে, তো এখান থেকে কী করব, এই যে লাইনটা আছে এই লাইনটা আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো, এই লাইনটাকে এখান থেকে অ্যাডজাস্ট করব, আর এখান থেকে এটাকে ডিলিট করব। ডিলিট করার বেজিয়ারের মাধ্যমে আমি এখান থেকে এই রেটা দেব। ওকে, আচ্ছা, এরপরে এখান থেকে যদি একটু শেপ দেই কেমন হয়, এখান থেকে হালকা একটু শেপ দেবো, যেহেতু এখান থেকে 5 মিলি বড় আছে মোটামুটি। ওকে, তেমন শেপও আসে না। আচ্ছা, এরপর এখানে দেখবো যে টেইল হাইট আছে কিনা, হ্যামের টেইল হাইট আছে কিনা দেখি। দ্য টার্ন হাইট দ্য ফ্রন্ট এসপিএস, আচ্ছা 2 cm আছে। তারপরে ফরওয়ার্ডিং 2 cm, শোল্ডার ফ্রন্ট নেক ব্যাক নেক উইথ নেক কি ব্যাক উইথ, তারপর হচ্ছে স্লিভ লেন্থ আন্ডার আর্ম, বাইসেপ, স্লিভ হেম, নেক ওপেনিং, নেক ড্রপ, এরপরে কি কলার পয়েন্ট। আচ্ছা, এখানে কি, এখানে হচ্ছে হেম টেইল হাইট নাই, কিন্তু আমার কি আছে এখানে কিন্তু একটু শেপ আছে, তাই না? এখানে একটু শেপ আছে, তো আমি কি করব, হ্যামে একটু শেপ দেব। শেপ দেওয়ার জন্য এখান থেকে ডেভেলপের মাধ্যমে মেজারমেন্ট নেব। এখান থেকে মোটামুটি কত নেওয়া যায়, মোটামুটি 1 থেকে 1.5 cm, আমি 1.5 cm নেই, হ্যাঁ 1.5। এখান থেকে ইনসার্ট পয়েন্ট। এরপরে কি করব, এখান থেকে বেজিয়ার দিয়ে এখান থেকে লাইন নেব। এরপরে সেম এক্সিস দিয়ে সেম এক্সিসের মাধ্যমে এই একটা লাইন নিলাম। এরপর এখান থেকে আবার সেম এক্সিস মেরে এখান থেকে আবার একটা লাইন নেব। ওকে, এরপরে কি আমি শেপটা দেব, যতটুকু শেপ আসে 1 cm এর মধ্যে, কারণ শেপ কিন্তু বেশি নাই ডিজাইনের মধ্যে, শেপ কিন্তু কম। তো আমি মোটামুটি এখান থেকে একটু শেপ নিচ্ছি। ওকে, তো একটু শেপ দিলাম। তো আমি যদি আর একটু 5 মিলি যদি উপরে উঠাই তাহলে শেপটা আর একটু সুন্দর হয়। তো আমি এটাকে কি করব, 5 মিলি আর একটু উপরে উঠাবো। ওকে, এখন কি হবে, শেপটা আর একটু সুন্দর আসবে। যেহেতু ছবিতে শেপ দেখানো হয়েছে, সেক্ষেত্রে আমি ওই জন্যই শেপটা কিন্তু দিলাম। ওকে, এভাবে আপনারা কী করবেন, শেপটা দিয়ে দেবেন। এখন কি করব, এখান থেকে বাড়তি যেগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দেব। আচ্ছা, শেপটা আর একটু কারেকশন করে নেই। আচ্ছা, ঠিক আছে। এখন আমি এখান থেকে লেয়ার থেকে ইরেজ, এটা দরকার নাই, এটা দরকার নাই, এগুলোকে ইরেজ দিয়ে ডিলিট করতে হবে। তারপর এখান থেকে এটা ডিলিট, এখান থেকে এটা ডিলিট। ওকে, এরপর হচ্ছে কি, আমি দেখব যে এটা লুকিংটা কেমন আসে। তো এখান থেকে কি করব, ডাবল করব। এই যে এটাকে দিলাম, এখান থেকে দিলাম, এখান থেকে এই লাইনগুলো সবগুলাকে আমি ডাবল করতেছি, জাস্ট লুকিং দেখার জন্য। ওকে, এই এখান থেকে এটাকে ডিলিট করলাম। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করব না, আজকে এই পর্যন্ত শেষ করব। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকের কথা বাড়াবো না, আজকের মতো এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।